আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই নতুন ভিডিওটিতে স্বপ্ন পাঠশালার পক্ষ থেকে আমি নোমানুল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটি আমি তোমাদের জন্য অর্থাৎ আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়, যেটার অন্য একটা পার্ট রয়েছে ডিজিটাল ডিভাইস। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতির অলরেডি আমি কিন্তু সব কিছু তোমাদেরকে বলে দিয়েছি। তুমি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্ন পাঠশালা ইউটিউব চ্যানেলের মধ্যে প্লেলিস্টে পেয়ে যাবে। তো আজকে ডিজিটাল ডিভাইস নিয়ে আমি আলোচনা করব, যেখানে কিন্তু লজিক গেট একটা রয়েছে। এর আগে আমি বুলিয়ান অ্যালজেব্রা এগুলো কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। তো তোমরা যারা এই লজিক গেট সম্পর্কে জানো না কিংবা এটা কঠিন মনে হয়, তারা আজকে ভিডিওটা জেনে নিবা। আজকেরটা আমি বেসিক সুন্দর করে কোন গেট কীরকম সব আমি তোমাদেরকে প্রতীক সহ দেখিয়ে দিব। আর কোনোদিন তুমি বলতে পারবে না, এমনভাবে তোমাকে আমি বুঝিয়ে দিব। এরপরে আমি তোমাদেরকে গেট বাই গেট সুন্দর করে বুঝিয়ে দিব। তো আগে আমরা লজিক গেটের সংজ্ঞাটা আগে জানতে হবে। তো এই লজিক গেটটা কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু লজিক গেট থেকে অবশ্যই একটা কিন্তু আমাদের সৃজনশীল থাকবে। সেজন্য আমাদের লজিক গেটটা কিন্তু জানতে হবে। অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে একটা আসবে, যেখানে কিন্তু লজিক গেট কিন্তু প্রায় সময় আসে, সেজন্য তো লজিক গেট জানতে হবে আমাদের। তো চলো আমি লজিক গেট সম্পর্কে বলি। তো লজিক গেট কাকে বলে? তো লজিক গেট হচ্ছে এমন একটি সার্কিট বা বৈদ্যুতিক সার্কিট, যে সার্কিটে এক বা একাধিক ইনপুট থাকে এবং একটি মাত্র অর্থাৎ যুক্তি সহকারে একটি মাত্র আউটপুট প্রদান করে, তাকে লজিক গেট বলে। তো এবার যদি আমি বলি লজিক গেট কত প্রকার, তো লজিক গেট হচ্ছে দুই প্রকার। অনেক জায়গায় কিন্তু এটা চার প্রকারই বলা হয়ে থাকে। তো তোমরা দুই প্রকারও শিখতে পারো, এটা কিন্তু অরিজিনাল, এটাই কিন্তু বেটার। কিন্তু চার প্রকারও অনেকে বলে, আমি একটা ভিডিওতে চার প্রকার এগুলোও বলে দিয়েছিলাম। তাও তোমরা দেখলে দেখবা, না দেখলে এটা শিখলে হবে। একটা হচ্ছে কি মৌলিক গেট, এটা কি মৌলিক গেট। আচ্ছা, একটা হচ্ছে মৌলিক গেট, আর একটা হচ্ছে কি যৌগিক গেট, একটা কি যৌগিক গেট। আচ্ছা, তো আবার এই যৌগিক গেটটাকে কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করছে। কি করছে? এই যৌগিক গেটকে কি আবার দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সার্বজনীন গেট, একটা কি সার্বজনীন গেট, আরেকটা হচ্ছে কি এক্সক্লুসিভ গেট। কি বলছি? এক্সক্লুসিভ লজিক গেট আর কি, এক্সক্লুসিভ লজিক গেট। আচ্ছা, তো এখন অনেকে বলে লজিক গেট চার প্রকার, অর্থাৎ মৌলিক গেট, যৌগিক গেট, সার্বজনীন গেট, এক্সক্লুসিভ গেট, এভাবে কিন্তু চার প্রকার বলে। এটাও ভুল নাই, তবে যেটা এমনি বেশিরভাগ গ্রহণযোগ্য সেটা হচ্ছে এটা লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। আবার যৌগিক গেটকে দুইটা ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে কি এক্সক্লুসিভ গেট। অর্থাৎ এক্সক্লুসিভ লজিক গেট, শুধু এক্সক্লুসিভ গেট বললে হবে না, এক্সক্লুসিভ লজিক গেট, সার্বজনীন লজিক গেট, মৌলিক লজিক গেট। আচ্ছা, তো এবার এই মৌলিক লজিক গেটটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অর গেট, কি বলছি? অর গেট, অর্থাৎ অর, এটা হচ্ছে অর গেট। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যান্ড গেট, কি বলছি? অ্যান্ড গেট। আরেকটা হচ্ছে নট গেট, একটা কি নট গেট, নট গেট। আচ্ছা, তো এবার আমাদের মৌলিক গেট তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা কি অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট। তো তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্নে হোক কিংবা খ প্রশ্নে হোক আসতে পারে মৌলিক গেট কাকে বলে বা মৌলিক গেট কি, তখন তোমরা বলবা অর গেট, অ্যান্ড গেট, নট গেটকে মৌলিক গেট বলে, এটুকু বললে হয়ে যাবে। অথবা বলতে পারে মৌলিক গেট কয়টি? তিনটি। মৌলিক গেট কি কি? অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এইটুকু বললে হয়ে যাবে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তো এবার এই সার্বজনীন গেট কেন বলা হয় সেটা আমি বলবো। এই সার্বজনীন গেট আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে নর গেট, NOR, অর্থাৎ নর গেট, আর একটা হচ্ছে ন্যান্ড গেট। আচ্ছা, ন্যান্ড গেট। আচ্ছা, তো এক্সক্লুসিভ গেটও দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা কি একটা হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে এক্স নর। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা প্রথমে বলি মৌলিক গেট তিনটি, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। সার্বজনীন গেট কয়টি? দুইটি, নর গেট, ন্যান্ড গেট। অর্থাৎ সার্বজনীন গেট দিয়ে তুমি সকল গেট বাস্তবায়ন করতে পারবে, সেই জন্য এটাকে কিন্তু সার্বজনীন গেট বলে। তো এবার আমি তোমাদেরকে এই গেট সম্পর্কে আমি বলি। তো দেখো, আচ্ছা, প্রথমে আমরা অর গেট সম্পর্কে বলি। অর গেট, আচ্ছা, অর গেট।
তো অর গেট অর্থাৎ আমরা এখানে কয়টি লজিক গেট পেয়েছি, আমরা এখানে 7টা পেয়েছি। অর্থাৎ একটা হচ্ছে অর, অ্যান্ড, নট, নর, NAND, XOR, XNOR। আচ্ছা, তো আমরা এই 7টা পেয়েছি, আশা করি বুঝতে পারছো। তো এবারে আমরা অর সম্পর্কে জানবো। তো অর গেট হচ্ছে, অর গেটের আমরা এখানে প্রতিটা গেটের 4টি করে জিনিস থাকে। প্রতিটা গেটের কয়টি করে? 4টি করে। এগুলো আমরা মনে করো একটি পার্টে অর গেট সম্পর্কে সম্পূর্ণ আমি শেষ করব, এভাবে করব। আজকের ভিডিওটা আমি যদি সম্পূর্ণ করি তোমাদের বিরক্ত লাগবে, সেজন্য আজকে শুধু বেসিকটা বলবো। তো অর গেটের প্রতীকটা কীরকম দেখো, অর গেটের প্রতীকটা হচ্ছে এরকম। অর্থাৎ সরি, আমি একটু সুন্দর করে দিই, এই যে এটা হচ্ছে অর গেটের প্রতীক। আর এটা কিসের কাজ করে? এটা হচ্ছে গুণের কাজ করে, গুণ। অর গেট কিসের কাজ করে? সরি, অর গেট কিসের কাজ করে? অর গেট হচ্ছে যুগের কাজ করে। কিসের কাজ? যুগের কাজ। অর্থাৎ এই যে যুগ করি না আমরা, এই যুগের কাজ করে কি? অর গেট। এবার যদি আমরা অ্যান্ড গেটে যাই, অ্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেটটা কীরকম? এটা যদি দুই ইনপুট এখানে দুইটা, একটা এ একটা বি, তাহলে এদিকে আমাদের ওয়াই সমান যেহেতু যুগের কাজ হয়, সেজন্য আমাদের এ এবং বি যোগ হবে, এ যোগ বি হবে। আচ্ছা, এগুলো আমি যখন অর গেটের ভিডিওতে যখন আমি তোমাদেরকে দেখাবো এর পরবর্তী পার্ট, অর্থাৎ তোমরা এটার যেটা প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে যদি তোমরা খোঁজো পেয়ে যাবে। তো দেখো, অ্যান্ড গেটের মধ্যে দুইটা ইনপুট থাকলে এরকম, তিনটা ইনপুট থাকলে তাহলে সেটা এরকম। অর্থাৎ তোমরা চাইলে এটা কি বলতে পারবা? অর্ধচন্দ্রের মতো, অর্ধচন্দ্রের মতো। তাহলে এটা ওয়াই সমান কি হবে? এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে, যেহেতু আমাদের তিনটা ইনপুট। তো দেখো আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তো এখন অর গেট আমরা আশা করি এটুকু বুঝছি। তো অর গেটের কী কী আছে সেটা আমি বলি। অর গেটের প্রতীক, একটি প্রতীক রয়েছে, 4টি করে জিনিস আছে বলছি না? তো একটি প্রতীক, একটি আউটপুট, একটি কি? আউটপুট। আচ্ছা, আরেকটা কি? আরেকটা হচ্ছে, আরেকটা কি? বৈদ্যুতিক সার্কিট। কি? বৈদ্যুতিক সার্কিট। একটা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট আছে, আর একটা হচ্ছে সত্যক সারণী। একটা কি? সত্যক সারণী। তো সত্যক সারণীটা যখন আমি গেট সহকারে সুন্দর করে বোঝাবো তখন বুঝতে পারবা, এখন একটু কোডিং লাগবে। আচ্ছা, তো অর গেট আমরা শেষ করে ফেলছি। অর গেটের কীরকম? অর্ধচন্দ্র। অর গেট কীরকম? এই যে অর্ধচন্দ্র, দেখছো? তোমরা যদি সাতগায়ে কেউ হয়ে থাকো, এটা কিন্তু অনেকটা, যদি আমরা এভাবে করি তাহলে এটা অনেকটা কীরকম? আমাদের সাতগাঁয়ের ভাষায় এটাকে ওই যে গরুর জন্য যেটা আমাদের জন্য খের, মনে করো অনেকগুলো ঘাস যখন ইয়ে করে আমরা কুরগে বলি আর কি। তো কুরগের মতো আর কি, দেখো এটা যদি আমরা এরকম করি একটা কুরগের মতো, সেই জন্য আর কি। তো এটা তোমরা অর্ধচন্দ্র বলতে পারবা। তো দেখো আমাদের অর গেটটা আমি দেখিয়ে দিয়েছি, এবার আমি তোমাদের অ্যান্ড গেটটা দেখাবো। তো এখন অ্যান্ড গেট সম্পর্কে দেখো, অ্যান্ড গেট, অ্যান্ড গেট। আচ্ছা, এখানে কি আছে? একটি প্রতীক, একটি কি? প্রতীক, একটি কি? সত্যক সারণী, আউটপুট, 4টি জিনিস রয়েছে। আউটপুট, আরেকটা কি? আরেকটা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট। তোমাদের যখন আমি এটা করাবো, অর্থাৎ অ্যান্ড গেট নিয়ে একটা ভিডিও করব, অর গেট, নট গেট, এগুলো সবগুলো একটা একটা করে যখন আমি তোমাদেরকে ভিডিও করে দিব, তোমরা দেখবা যে আর কখনো ভুল হবে না। সেজন্য আজকে আমি জাস্ট তোমাদের বেসিক যে জিনিসগুলো জানা দরকার, এগুলো জানলে তোমাদের ওগুলো আর কখনো ভুল হবে না। সেজন্য আমি আজকে শুধু বেসিকটা দেখাবো। তো একটা হতে বৈদ্যুতিক সার্কিট থাকতে হয়, মানে তাকে আর কি। তো দেখো অ্যান্ড গেটের ইয়েটা কীরকম? এটা হচ্ছে একটা ডি এর মতো। কিসের মতো? এই যে ডি এর মতো। কিসের মতো? ডি এর মতো। অর্থাৎ এদিকে যদি আমরা বি এ বি, আর অ্যান্ড গেট কিসের কাজ করে এটা মনে রাখতে হবে। অ্যান্ড গেট কিসের কাজ? গুণের কাজ। কিসের কাজ? গুণ। অর গেট যুগের কাজ, অ্যান্ড গেট গুণের কাজ। এটা কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তো এবার এ এবং বি, আমাদের যদি যেটা আউটপুট আসবে এ ইন্টু বি, অর্থাৎ আমাদের এ বি আসবে। কি জন্য? আমাদের এই যে গুণ, এখানে আমাদের গুণের কাজ করে, সেজন্য এ ইন্টু বি আসছে। আশা করি বুঝতে পারছো। তো যদি আমাদের এখানে এ বি সি যদি তিনটা যদি ইনপুট থাকে, তাহলে দেখো একটা দুইটা তিনটা ইনপুট, সরি তিনটা ইনপুট। তো আমার দেখো তাহলে এ প্লাস বি প্লাস সি হবে, আর সরি এ বি সি হবে, যেহেতু এটা আমাদের গুণের কাজ। আচ্ছা,
এ বি সি। আচ্ছা, তো দেখো তোমরা অ্যান্ড গেটটাও আমি বুঝিয়ে দিয়েছি। তো অ্যান্ড গেটের সত্যক সারণী আউটপুট তো আমরা দেখিয়ে দিয়েছি, প্রতীকটাও দেখিয়ে দিয়েছি, আবার দেখাবো। তো একটা সত্যক সারণী রয়েছে, একটা বৈদ্যুতিক সার্কিট রয়েছে। এটা আমি তোমাদেরকে যখন এই অ্যান্ড গেট সম্পর্কিত একটা ভিডিও নিয়ে আসবো তখন দেখাবো। তো এবার আমরা নট গেট সম্পর্কে দেখি। তো নট গেটটা হচ্ছে নট গেট। আচ্ছা, নট গেট। আচ্ছা, তো আমরা যেহেতু বলছি প্রতিটা জিনিসের 4টি করে জিনিস থাকে, তো নট গেটেরও 4টি জিনিস আছে, এখানে আর লিখলাম না, অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তো নট গেট কিসের কাজ করে? পরিপূরকের কাজ করে। কিসের? পরিপূরক। আচ্ছা, অর্থাৎ তুমি যদি এদিকে হ্যাঁ দাও তাহলে নট গেট দিয়ে এটা না হয়ে যাবে, অর্থাৎ উল্টা হবে। এদিকে যদি 1 থাকে এদিকে 0 হয়ে যাবে, এদিকে 0 থাকলে এদিকে 1 হয়ে যাবে, অর্থাৎ উল্টা। নট গেট সবসময় উল্টা কাজ করবে। তুমি যদি এদিকে এ দাও এদিকে এ নট, এই যে এটাকে নটও বলতে পারবা, বারও বলতে পারবা। কি? নটও বলতে পারবা, বারও বলতে পারবা। আর এদিকে যদি এ নট দাও এদিকে এ হবে। আশা করি বুঝতে পারছো। তো এবার আমি তোমাকে প্রতীকটা দেখিয়ে দিই, প্রতীকটা দেখাই দিই। তো এটার প্রতীক হচ্ছে একটি মাত্র ইনপুট থাকবে, তারপর হচ্ছে দেখো এটা হচ্ছে নট গেট। তো এবার যদি অনেকে যদি ভুল করে যদি এরকম করে ফেলে, অর্থাৎ এই যে এদিকে এই ফুটাটা না দিয়ে এভাবে করে ফেলছে, এটাও একটা গেট, কিন্তু এটা আমাদের লাগে না। এটা কি গেট? এটাকে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি বাফার গেট। কি গেট? বাফার গেট। এটা তোমরা মাথা রাখতে পারো, সমস্যা নাই, যেহেতু জানতেই হবে আমাদের সব কিছু, সেজন্য এটা হচ্ছে বাফার গেট। আশা করি বুঝতে পারছো। তো এখন নট গেট হচ্ছে এটা। তো আমাদের এখানে যদি এ থাকে এদিকে আমাদের ওয়াই সমান কি হবে? এ নট হবে। অর্থাৎ এদিকে যদি আমাদের যদি 1 থাকতো, এদিকে যদি আমাদের মনে করো এ, তো আমরা যদি এখানে বলে যদি এ সমান 1 হয় তাহলে ওয়াই সমান কত? তাহলে আমাদের ওয়াই সমান হবে এদিকে 1 থাকলে এদিকে 0, এদিকে 0 থাকলে এদিকে 1। যেহেতু নট গেটের মধ্যে আমাদের উল্টাটা হবে, মানে আমি যে বলছি এখন কিছুক্ষণ আগে সেরকমই, অর্থাৎ পরিপূরক, অর্থাৎ এদিকের উল্টাটা এদিকে আসবে, এদিকের উল্টাটা এদিকে আসবে, এরকম আর কি। তো ইনপুট যেটা থাকবে তার উল্টাটা হচ্ছে আউটপুট। আশা করি বুঝতে পারছো। তো আমি এটার সত্যক সারণী এবং বৈদ্যুতিক সার্কিটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব যখন এই নট গেট নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো তখন। তো আমরা এটা রাখছি। এবার নর গেট, অর্থাৎ এই যে নর গেট, এটা কিসের থেকে আসছে? এই যে নট যোগ অর, নট যোগ অর দিয়ে নর গেট আসছে। অর্থাৎ নট গেট যোগ এই যে অর গেট আমরা যে একটু আগে করছিলাম, এই দুটা মিলে কিন্তু নর গেট। এটা কীরকম হবে দেখো, এটা চাইলে তোমরা এরকম করতে পারো, এই যে এটা অ্যান্ড গেট অর গেট হয়ে গেছে। তো এখানে যখন তুমি একটা শূন্য এভাবে দিবা, নট গেটের এটা দিবা, এটা দেওয়ার দরকার নাই, তখন এটা কিন্তু নর গেট হয়েছে। অর্থাৎ এটা যদি এ বি দাও তাহলে আমরা জানি অর গেট যুগের কাজ করে, সেজন্য এখানে হবে ওয়াই সমান এ প্লাস বি। যেহেতু এখানে নট আছে, নটের জন্য আমাদের কি হবে? উল্টা হবে। এদিকে যদি এ বি হয়, এ প্লাস বি হয়, আমাদের এখানে একটা নট চলে আসবে। এদিকে যদি নট থাকতো আমাদের ওদিকে নট আসতো না। আচ্ছা, তো এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই, তোমরা এরকম করলেও পারবা। যে এটা দিয়ে দেখো দুটো চিত্র কিন্তু একই করে, অর্থাৎ এ বি। তো এদিকে ওয়াই সমান এ প্লাস বি আসছে। তো এটা যখন নট গেট দিয়ে যাচ্ছে, এটা দেখো এ প্লাস বি উপরে নট চলে আসছে, অর্থাৎ এ বি এর উল্টা এদিকে চলে আসছে। তো এটা যে কথা এটাও একই কথা। তো তোমরা এটার সে শর্টকাটে এটাই করবা, নর গেট। সেজন্য এটা না লিখে তোমরা নর গেট এটাই লিখে ফেলবা। এবার আমি এটারও একটা বৈদ্যুতিক সার্কিট রয়েছে, এটাও আমি তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, ওই যে যখন নর গেট নিয়ে ভিডিও করব। এবার ন্যান্ড গেট, অর্থাৎ এই যে ন্যান্ড গেট, এটা হচ্ছে নট যোগ অ্যান্ড। কি বলছি? নট যোগ অ্যান্ড, অর্থাৎ এই যে নট যোগ আরেকটা কি অ্যান্ড, এই যে অ্যান্ড গেট। আচ্ছা, এই অ্যান্ড গেট এবং নট গেট মিলে কিন্তু ন্যান্ড গেট হয়েছে। তাহলে এটাও আমরা কি করতে পারি? যে দেখো অ্যান্ড গেট দিলাম, দেওয়ার পরে আমরা সোজা এভাবে চলে আসলাম, আসার পরে এদিকে আবার এদিকে নট গেটটা দিলাম। তো তোমরা দেখো এদিকে এ হলে এদিকে বি হলে ওয়াই সমান আমাদের এখানে আসবে কি? এ বি। যেহেতু গুণের কাজ করে, কিসের কাজ করে? গুণের কাজ করে। আচ্ছা, তো এবার আমাদের এখানে ওয়াই সমান কি আসবে? এটার উল্টা, অর্থাৎ এ বি বার, অথবা তোমরা নট যে কোনো একটা বলতে হবে, আমি বার বলি, তোমরা যেটা ইচ্ছে সেটা বলতে পারো। আচ্ছা, তো তোমরা এইভাবে না দিয়ে এটা কীভাবে দিবা? এই যে এভাবে দিয়ে তোমরা এদিকে নটটা দিয়ে দিবা, তারপরে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে এই যে ন্যান্ড গেট। তোমরা চাইলে এভাবে দিলে তেমন একটা সুন্দর দেখায় না, একসাথে এভাবে দিয়ে দিবা, তাহলে এদিকে কি হবে? এ প্লাস এটা যেহেতু গুণের কাজ করে, এ বি নট। আশা করি বুঝতে পারছো। তো এবার আমি এক্সরেরটা দেখাই। তো এক্সর হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্স অর মানে হচ্ছে এক্সক্লুসিভ।
এক্সক্লুসিভ অর গেট। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এবার এক্সক্লুসিভ অর গেটটা কীরকম? এই যে আমি যদি অর গেটটা দিই এভাবে, কোথায় এভাবে অর গেটটা দিলাম আর কি, এটা হচ্ছে অর গেট। আচ্ছা, এটা হচ্ছে অর গেট। তো এবার এক্সক্লুসিভ অর গেট এক্স জরের জন্য আমাদের এদিকে একটা এভাবে দিয়েছে, সেজন্য এটা এক্সর হয়ে গেছে। জাস্ট আমাদের এটা হচ্ছে এক্সক্লুসিভ গেট। অর্থাৎ আমরা যদি এখানে এ বিধি, এখানে ওয়াই সমান আসবে কি এ এক্সর, অর্থাৎ এই এক্সরের চিহ্নটা হচ্ছে এই যে, অর্থাৎ এটা প্লাস দিবা, প্লাসের সাথে চারিদিকে এভাবে হচ্ছে, এটা হচ্ছে এক্সর। তো এক্সর বি, আশা করি বুঝতে পারছো। তো আমরা এক্সর গেটেরও আমরা প্রতীকটা দেখিয়ে দিয়েছি, আউটপুটটাও দেখিয়ে দিয়েছি। তোমাদের যখন এই এক্সর নিয়ে আমি ভিডিও করব সেখানে বিস্তারিত জানবা। এই এক্সরের মধ্যে কিছু কিছু জিনিস আছে যা তোমাদের জানতে হবে, তা আমি আজকে বললাম না। এক্সরের ভিডিও যেদিন করাবো, অর্থাৎ তোমরা প্লেলিস্টটা দেখলে বুঝে যাবে। এবার আমরা এক্স নরের কথা বলবো। কি এক্স নর, এক্স নরের গেটের কথা বলবো। আচ্ছা, তো এটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট, অর্থাৎ এখানে এক্সরও থাকবে, নর গেটও থাকবে। আচ্ছা, আমরা যে একটু আগে নর গেটটা কীরকম, এই যে নর গেট এরকম, কীরকম এই যে নর গেট, এটা আমরা নর গেট একটু আগে শিখছি না, এ বি। আচ্ছা, তো এবার এক্সক্লুসিভের কারণে এদিকে একটা এভাবে সেম টু সেম এভাবে আসবে এক্সরের কারণে। তো সেজন্য এটা কি হবে, ওয়াই সমান আউটপুটটা আসবে এ এক্সর বি। যেহেতু আমাদের এখানে নট রয়েছে, উপরে বার চলে আসবে, কিন্তু এক্সরের বেলায় বার আসে নাই, সেটা এক্স অর ছিল, এটা এক্স নর, সেজন্য। আশা করি বুঝতে পারেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি তোমাদেরকে জাস্ট লজিক গেট সম্পর্কে যতটুকু জানা দরকার ততটুকুই বলেছি। তো এইটুকু তোমরা জানলে তোমাদের আর জীবনে কোনোদিন ভুল হবে না। তো আমি তোমাদের প্রতিটা এই যে অর গেটের জন্য একটা ভিডিও আনবো, এখানে আমি সত্য সারণী এটার বৈদ্যুতিক সার্কিট জীবনে ভুল না হয় মতো তোমাদেরকে আমি একদম মুখস্থ করে ফেলবো, এভাবে করে তোমাদেরকে শিখাবো। এন্ড গেট, নট গেট, নর, ন্যান্ড, তারপর হচ্ছে এখানে এক্সর, এক্স নর, এগুলো সব আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তারপর আমি তোমাদের বুট কোয়েশ্চেন করাবো। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট করবা, আমি আরও একটা ভিডিও প্রয়োজন তোমাদের জন্য নিয়ে আসবো। তো আশা করি আমাদের আজকের এই ভিডিওটা তোমার উপকারে এসেছে। তোমরা যদি নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলে অথবা ফেসবুক পেজ স্বপ্ন পাঠশালা পেজে অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।